আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ওয়েবসাইট ডিজাইন টু এসটিএমএল সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং এটা তৈরি করেছি। তো আজকের পর্বে আমরা আর আনুষঙ্গিক কাজগুলো করব। যেমন দেখুন, গত পর্বে এখানে এটা করেছি। তো আমরা এখানে চাইলে একটু স্টাইল যোগ করতে পারি। যেমন আমরা এখানে যদি একটু ট্রানজিশন ইফেক্ট যোগ করে দিই, অল 0.6 সেকেন্ড। তো ট্রানজিশন তো শুধু যোগ করলেই হবে না, ট্রানজিশনের সাথে আমাদের আরও কিছু যোগ করে দিতে হবে। যেমন এখানে যেটা আছে যে ট্রানজিশন 6 সেকেন্ড, ঠিক আছে, 6 সেকেন্ড খারাপ না। তো ট্রানজিশনের পাশাপাশি যেটা করতে হবে, ওয়েব কিট ট্রানজিশনও দিতে হবে। এরপরে যেটা করতে হবে যে মস, আপাতত এই তিনটে দিই, তাহলে অন্যান্য যে ক্রস ব্রাউজারগুলো আছে সেগুলো সাপোর্ট করবে। আচ্ছা, উপরের মেনুর কাজ শেষ। তো এখন আমরা নিচের অংশগুলো ডিজাইন করতে চাচ্ছি। তো এরপর আমরা যেটা করতে যাচ্ছি যে নিচের মেনুটাকেও ঠিক সেম ডিজাইন দিব, এরকম ডিজাইনই হবে। তবে নিচের অংশে মেনু তো থাকবেই, মেনু থাকবে বাম পাশে, মেনুর ডান পাশে থাকবে একটা সার্চ বক্স। তো সেটা যেহেতু আমরা করতে যাচ্ছি, তো মেনু টু, তো এটাকে আমরা ফ্লোট লেফট দিয়ে দিই। দেখুন ফ্লোট লেফটের কি সুবিধা, যে আমাদের এখন এই যে আমরা আগে এখানে ফ্লোট লেফট দিয়ে রেখেছি, তো এই জন্য মেনুকে যদি আমরা ফ্লোট লেফট করতে চাই তাহলে আমাদের কিছুই করতে হবে না, শুধু এই জায়গায় মেনু ডিপে ফ্লোট লেফট দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তো এরপরে আমরা আরেকটা যেটা নিতে পারি, এখানে ডান পাশে যেটা থাকবে মানে সার্চ যে অপশনটা, এখানে আমরা দিয়ে দিতে পারি যে আন্ডার মেনু, আন্ডার মেনু সার্চ। হ্যাঁ, তো এটা ফ্লোট রাইট, এটা ডান দিকে চলে যাবে অটো। আর সার্চ বক্সের জন্য যে কোডটা আপনারা সবাই জানেন, এই জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি আরেক জায়গা থেকে। এই কোডটা ইউজ করবেন সবাই, কারণ এই কোডটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করবে। এই কোডটা দিয়ে যদি আপনারা ওয়ার্ডপ্রেসে সাইট করেন তাহলে ওয়ার্ডপ্রেসে সার্চ বক্সটা অটোমেটিক কাজ করবে। যেমন ইনপুট টাইপ টেক্সট, ভ্যালু নাই, নেম আইডি এটা আপনার ইচ্ছা, আর ইনপুট টাইপ সাবমিট, সার্চ সাবমিট, আইডি এটা থাকবে এবং ভ্যালু থাকবে সার্চ। আচ্ছা, তো এটার একটা ক্লাস নিয়েছি আন্ডার মেনু সার্চ। তো এটার এই ক্লাসের জন্য আমরা একটা নতুন স্টাইলের সার্চ বক্স নিতে যাচ্ছি। তো এটার জন্য এই কোডিংটা দরকার। তো এই সিএসএসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের এর সাথে। আপনারা এই সিএসএসটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনারা একটা নতুন সার্চ বক্স পেয়ে যাবেন। এই সিএসএসটা আমরা এর সাথে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা দেখি রিফ্রেশ করে, এই যে একটা সার্চ বক্স আসছে, একটু অন্য ধাঁচের সার্চ বক্স। তো এই সার্চ বক্স আনতে গেলে আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে, যদিও আমরা ইমেজটা এখান থেকে নিয়ে আসতেছি। এই যে ইমেজটা পেয়ে গেছে। তো ইমেজটাকে আমরা মডিফাই করে দিচ্ছি, এটা একটু বামে চেপে গেছে। তো এটাকে আমরা লেফট থেকে, আচ্ছা রাইটে 45 পিক্সেল দেওয়া আছে, এই যে 13 পিক্সেল, পারফেক্ট। 13 পিক্সেল করলে পারফেক্ট হয়ে যাচ্ছে। এই যে রাইটে 13 পিক্সেল, যাক ওকে। এখন বাম পাশের এটা আর উপরের এটা যেহেতু সেম, তো এই জন্য আমরা যেটা করছি, উপরের কোডটাকে কপি করে নিচ্ছি। উপরের মেনুর জন্য যে কোডগুলো ছিল সবগুলা কোডকে আমরা কপি করে নিচে দিয়ে দিচ্ছি। এবং যেহেতু এটা মেনু টু, আমরা নাম দিয়েছি মেনু টু, তো এই জন্য মেনু টু, আবার এই জায়গায় মেনু টু, মেনু টু, মেনু টু, মেনু টু। আচ্ছা, রিফ্রেশ করলে এই মেনুটারও ঠিক সেম চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে যে এটা বাম পাশে এবং এটা ডান পাশে, ঠিক আছে। আচ্ছা, দুইটা মেনু নিয়েছি। তো এখন আমরা এই যে যে নিচের যে আন্ডার যে হেডার, এই টোটাল আন্ডার হেডারের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আমরা ইউজ করতে চাই। যেমন এখানে আমরা এই আন্ডার হেডারের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আমরা ইউজ করব।
তো ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস স্ল্যাশ আমরা এই ইমেজটি আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছি। আচ্ছা, নো নো রিপিট, কোনো রিপিট হবে না। আর ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার, ফুল এরিয়া কভার করে থাকবে। আর যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা দিতে চাচ্ছি, তো এই জন্য কিন্তু অবশ্যই আমাদের একটা হাইটের ব্যবহার করতে হবে। আমরা আপাতত 150 পিক্সেল হাইট দিয়ে দেখতেছি যে কতটুকু হয়। এতটুকু হয়েছে, আমরা হাইটটা আরেকটু বাড়িয়ে দেব আমাদের প্রয়োজনে। আচ্ছা, 250 পিক্সেল হাইট আমরা দিয়ে দিচ্ছি, এতে করে এতটুকু চলে আসতেছে 250 পিক্সেল হাইট। ওকে, ফাইন, ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো মেনুটা আমরা সবাই মেনু সহ এই দুইটা এলিমেন্টকে আমরা নিচে নামিয়ে দিব, মেনু এবং সার্চ বক্সকে। তো মেনুকে আমরা প্রথমে নিচে নামাই, মেনু 2 যেটা আছে। তো মেনু 2 প্যাডিং টপ 25 পিক্সেল। আচ্ছা সরি, প্যাডিং টপ না, মার্জিন টপ 25 পিক্সেল। আমরা মেনুটাকে একদম নিচের সাথে লাগিয়ে দিব, আমরা চাচ্ছি নিচের এই প্রান্তে থাকবে। হ্যাঁ, আচ্ছা। আর অপাসিটি ইউজ করা যায়, বাট আমরা এখানে একটা নতুন টেকনিক আপনাদেরকে ভাবতেছি যে দেখিয়ে দিব, নতুন একটা টেকনিক। আচ্ছা, যাই হোক, অপাসিটি দিয়ে আপাতত কাজ করতেছি। পরবর্তীতে আমরা এখানে একটা টেকনিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডের টেকনিকটা, আমরা সেইভাবে করলে হয়তো বেটার হতো। আচ্ছা, যাই হোক, ওইটা পরে এক সময় দেখিয়ে দিব। আচ্ছা, তো এটা হলো। আর মেনুর একটা উইডথ দিয়ে দেই, উইডথ দিলে হবে কি যে মানে এরিয়াটা বাড়বে। মেনুর উইডথ দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের যে কালো রংটা আছে, কালো রংটা যাতে অনেক দূর পর্যন্ত যায়। ও আচ্ছা, এই জায়গায় একটা কাজ করতে হবে। আমরা সার্চ বক্সটা তো আলাদা নিয়েছি, আলাদা একটা ডিভের মধ্যে, আমরা একই ডিভের মধ্যে নিব। কারণ আমরা চাচ্ছি যে আমাদের সার্চ বক্সটা যাতে এই কালো রংটার মধ্যেই থাকে, সার্চের বক্সটা। তো এই জন্য 960 পিক্সেল উইডথ। আচ্ছা, ঠিক আছে, তো আমরা টোটালটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, 18 নাম্বার লাইন। আসলে আমি কিন্তু এই জায়গায় মানে একটু কম কথা বলে বলে টিউটোরিয়াল তৈরি করছি, কারণ আপনারা যারা আমার আগের ওয়েবসাইটটি তৈরি করে দেখেছেন, সেখানে আমি প্রাণপণ চেষ্টা করেছি আপনাদেরকে HTML এর ব্যাপারগুলো ভেতর থেকে বোঝানোর। তো এই জন্য এই জায়গায় আমি একটু কম কম কথা বলতেছি, আশা করি আপনারা বুঝে যাবেন। কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন। তো আসলে শেখাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তো যেহেতু আমরা এটাকে, এই সার্চ বক্সটাকে মেনুর এই কালো রঙের ভেতরেই নিব, তো এই জন্য অ্যাকচুয়ালি সার্চ বক্সটাকে এইভাবে আমরা বাইরে না রেখে সার্চ বক্সটাকে মেনুর ভেতরে দিব, ইউএল এর পাশেই আমরা দিয়ে দিচ্ছি, মানে ইউএল এর সাথে। তো এতে করে এটা সার্চ বক্সটা ভেতরে চলে আসবে। এই যে সার্চ বক্সটা ভেতরে চলে আসছে। তো এখন শুধু আমাদের ফরম্যাটিং এর কাজ। তো ফরম্যাটিং আর তেমন কিছুই না, এখান থেকে শুধু আমাদের এলআই এর প্যাডিংটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এলআই এর প্যাডিং তো বাড়াবো, অবশ্যই প্যাডিং বাড়াবো। 17, 18, 19, 20, আর ডান পাশেরটা 15, 20/15। ঠিক আছে, এলআই এর প্যাডিং এটা হচ্ছে লাইন নাম্বার 25, 20/15। তো এখানে আমরা এলআই এর প্যাডিং দিয়ে দিচ্ছি 20 পিক্সেল এবং 15 পিক্সেল। আমি কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই জায়গায় মিনিমাম হাইটটা আমরা বাড়িয়ে আমরা সমান করে দেব, যাতে করে এই এ এর সমান হয়ে যায় মিনিমাম হাইট।
ও সরি, তো আমরা একটা কাজ করি, এটার হাইটটা একটু কমিয়ে দেই। আসলে এখানে সবকিছু হচ্ছে ফরম্যাটিং এর ব্যাপার। 37 পিক্সেলই রাখলাম হাইট। আর আচ্ছা, এটাকে মার্জিন টপটা একটু কমিয়ে দিতে হবে, -5 পিক্সেল। আচ্ছা, -7 পিক্সেল। লাইন নাম্বার 31, এটাকে মার্জিন টপ -5 পিক্সেল। আর হাইটটা একটু কমিয়ে দেই, 35 পিক্সেল করে দেই, তাহলে একটু ছোট হবে। আচ্ছা, আর আসলে এই যে নিচে যে গ্যাপটা আসছে, এটা আসলে ব্যাকগ্রাউন্ডের সাইজের কারণে। আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাইজটা চেঞ্জ করতে চাই, হাইটটা যদি আরেকটু বাড়িয়ে দিই, অথবা আমরা হাইটটা বাদ দিই, হাইটটা বাদ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ এখন আমরা করি এটাকে 960 পিক্সেল। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বাই 200 পিক্সেল। আমরা ব্যাকগ্রাউন্ডটা একদম শেষের সাথে মিলিয়ে দিচ্ছি, সরি। আচ্ছা, হোক এটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার থাকলো এখানে। হাইটটাকে বাড়াতে হবে, অ্যাকচুয়ালি আমরা শেষ পর্যন্ত যদি নিতে চাই এইভাবে করতে হবে। 250 পিক্সেল দিলে এটা আসতেছে। তো আচ্ছা, লাইন নাম্বার কত ছিল? লাইন নাম্বার 17, 285 পিক্সেল। আসলে কোনো ডিজাইন না দেখে বা কোনো কিছু না দেখে একটা সাইট ডিজাইন করা আসলে একটু টাফ ব্যাপার। দেখুন, আসলে বারবার বারবার একই ডিজাইন করতে হচ্ছে, এটা আসলে একটা খুবই বিরক্তির ব্যাপার। যদিও 30 পিক্সেল বাই 15 পিক্সেল, এখন মোটামুটি সব ডিজাইন ঠিক আছে। এটা লাইন নাম্বার 25। আচ্ছা, তো এই আমরা ডিজাইনটা করে ফেললাম। আর এটা যেটা আছে, এটাকে আমরা একটু ডান দিক থেকে সরিয়ে দেই, মার্জিন রাইট দিয়ে দেই 5 পিক্সেল, একটু সরিয়ে দিলাম আর কি। চাইলে একটু উপর থেকে নিচেও নামিয়ে দিতে পারি, মার্জিন টপটা একটু বাড়িয়ে। সেক্ষেত্রে প্যাডিং টপটা বাড়াতে হবে, মার্জিন না, 5 পিক্সেল। আচ্ছা, যাই হোক, মার্জিন রাইট 11 পিক্সেল। লাইন নাম্বার 30, মার্জিন রাইট 11 পিক্সেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেনু পার্টটা, মানে সরি, মেনু না, হেডার পার্টটা এরকম আর কি অ্যাকচুয়ালি। তো ডিজাইনের কাজ এর মধ্যে শেষ হয়ে গেল। তো আশা করি আপনারা এতটুকু, আমরা যতখানি এখানে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো যাই হোক, অনেক সময় লাগলো এতটুকু কাজ করতে, কারণ সম্পূর্ণ না দেখে ডিজাইন করাটা আসলে একটা মুশকিলের ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন। আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।